হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। যদিও আমি ওভাবে ডেইলি ব্লগ শেয়ার করি না, টুকটাক আমার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি খুবই ছোট আকারে। তারপর আজকে চিন্তা করলাম তোমাদের সাথে একটু ডেইলি ব্লগটা শেয়ার করা যাক, তাই আমি টুকটাক কিছু ক্লিপস নিয়ে রেখেছি। যাই হোক, ঘুম ভেঙেছে সকালবেলার ভূমিকম্পের অনুভূতির পরে, মানে একটু যখন মনে হয়েছে যে ভূমিকম্প, তখনই সাথে সাথে উঠে গিয়েছিলাম। তারপর একটা লম্বা আবার ঘুম দিয়ে উঠলাম হচ্ছে নাস্তার টাইমে। আর দেখো আজকের নাস্তাটা মাশাআল্লাহ এত ইয়ামি ছিল। রেগুলারই একটা একটা ইয়ামি নাস্তা হয়, কিছু মা বানায়, কিছু আমি বানাই, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর নাস্তা শেষ হয় 1 কাপ চা দিয়ে। এই ঘন চাটা না হলে একদমই চলে না। কি বলো তো তোমরা, কে কে চা খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু অনেক চা খাই, যদিও মাঝে মাঝে একটু কমে, তবে ঠান্ডা যদি বাড়ে আমার চা খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। যাই হোক, আজকে একটু মাছ রান্না করছিলাম, সেজন্য ধনিয়া পাতা, মানে এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। যদিও এই শীতকালে বিলেতি ধনিয়া পাতাটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না। আর মারা এমনিও ধনিয়া পাতা একটু কমই খায়, আমি একটু বেশিই খাই। যাই হোক, বাসায় ধনিয়া পাতাটা এটাই ছিল, তাই এটাই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে সাথে রান্না করছিলাম চিকেনটা যেভাবে রেগুলার রান্না করি ঠিক ওভাবেই রান্না করছি। আর আমি যখন ব্রয়লার মুরগি রান্না করি একটু ভেজে নিই, ভেজে নিলে আমার কাছে স্বাদটা ভালো লাগে। এছাড়া এই মুরগিটা আসলে খেতে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, আমি আগে মাংস এবং আলু দুটোই ভেজে নিয়েছি, আর একটু ঝাল ঝাল করে রান্না করছি। আজকে আমি বাটা জিরা দিয়ে করছি, যদিও আমি জিরাটা বাটিনি, ব্লেন্ডারেই করে নিয়েছিলাম। এই তো পেঁয়াজ একটু দিয়েছি, কারণ বাকিটা আমার ব্লেন্ড করা ছিল। এখানে আদা ছিল, জিরা ছিল, কাঁচামরিচ ছিল, সেই সাথে অনেকটুকু পেঁয়াজও ছিল। আর আমার রসুনটা যেহেতু আগে থেকে পেস্ট করা ছিল, তাই আর রসুনটা ব্লেন্ডারে দিইনি। যাই হোক, এখানে আমি হলুদ মরিচ যা যা দেওয়া হয় সেটাই দিয়ে নিচ্ছি। এটা আর নতুন করে বলার নাই, অ্যাকচুয়ালি এটা সবাই জানে কিভাবে রান্না হয়, তারপরও আমি টুকটাক বলে দিয়েছি। আসলে দিনের বেলা অনেক কাজই করা হয়, তেমন একটা আমি তো শেয়ার করি না। তারপর আজকে চিন্তা করলাম কেননা একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি রান্নাবান্না করে একটু মার্কেটে যাব। আর এটার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য তার দাদা দাদু একটা জামা বানাচ্ছিল। এটা লেসটা আমার একটু ভুল নিয়ে এসেছিলাম গতদিন, তো আজকে আবার যাব। এই জামার লেস টোটাল 3বার কেনা হয়েছে। একবার আমি কিনেছি, একবার আব্বু কিনেছে, মানে আমার মেয়ের দাদাভাই কিনেছে, আবার এখন গিয়ে কিনতে হবে, কারণ দুবারই আমরা ভুল কিনে নিয়ে এসেছি। আমারটা কালার ছিল ঠিক, কিন্তু লেসটা একটু ডিফারেন্ট ছিল, আর আব্বুরটা লেস ঠিক ছিল কিন্তু কালার উল্টাপাল্টা চলে এসেছে। তাই চলে যাচ্ছি একটু মার্কেটে, কারণ এটা আমার একটু জলদি করে কিনে আনতে হবে, আবার সেলাইও করে দিবে তাড়াতাড়ি, যাতে তার নাতনি পরে ফেলতে পারে। যাই হোক, আমার আবার আজকে যখন বের হয়েছিলাম, তারপর অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলাম যে আমি কাপড়টা নিয়ে নিই, তাই আবার ব্যাক করে আবার কাপড়টা নিয়ে যাচ্ছিলাম। আর এরকম ভুল আমার অহরহ হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, কারণ যাওয়ার সময় মেয়ে একটু জ্বালাতন করে, তো এই ফাঁকে আমি কী নিব না নিব সব ভুলেই যাই। তারপর আমি আমার পছন্দ মতো লেসটা কিনে নিয়ে এসেছি, আর এবারে লেসটা একদম পারফেক্ট ছিল। আর এই ড্রেসটার আউটলুক তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যাওয়ার সময় মেয়ের জন্য একটু বেলুন নিয়ে যাচ্ছিলাম, তারপর এই বেলুনটাও রিক্সা থেকে খুলে পড়ে গিয়েছিল, তারপর রিক্সাওয়ালা মামা আবার ঘুরে গিয়ে ওই বেলুনটা নিয়ে এসেছে, আর সাথে কিছু মেয়ের জন্য শপিংও করে নিয়ে এসেছিলাম। এই তো তারপর আস্তে আস্তে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। আর আজকে লাঞ্চে ছিল অনেক কিছু, আমি সার্ভ করেছি যেটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে ঠিক সেটাই, মানে প্লেটে যেটা ভালো লেগেছে ঠিক সেটাই আমি সার্ভ করে নিয়েছি। তারপর লাঞ্চের পরে হচ্ছে একটু চা খাওয়া লাগে, কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে, আর চা ছাড়া একদমই চলতে পারছি না। স্পেশালি রং চাটা মনে হচ্ছে একদম রগে রগে মিশে গিয়েছে। তারপর সন্ধ্যার নাস্তার জন্য একটা প্লেন কেকও বানিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।